অন। ভাইয়া একটা কোয়েশন ছিল সবার প্রতি। জি। জি, বলতে চাচ্ছিলাম যে আমরা তো ওকে, তো আজকে হচ্ছে আমাদের গুগল অ্যাডস পার্ট অন। আমরা যদি কখনো কোয়ালিটি ট্রাফিক নিয়ে কাজ করতে চাই বা কোয়ালিটি ট্রাফিক গেদার করতে চাই আমাদের প্রোডাক্টের জন্য, তাহলে গুগলের থেকে বেটার কিছু হতে পারে না। আর একটা হচ্ছে গুগলের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনি রুলস রেগুলেশন না মেনে কখনোই গুগলে প্রমোশন করতে পারবেন না। দেখা যাচ্ছে গুগলের যে রুলস গুলো আছে সেগুলো অবশ্যই দেখতে হবে, দেন হচ্ছে আমাদের প্রমোট করা উচিত। কোনো কারণে যদি একটা রুলস আমরা ব্রেক করি, আমাদের ক্যাম্পেনিং কস্ট কেটে নিয়ে অনেক সময় কিন্তু ক্যাম্পেনিংটা ব্যান করে দিতে পারে। আরেকটা বিষয় হচ্ছে গুগল সবসময় ডিসলাইক করে সিপিএ এবং অ্যাফিলিয়েট যে অফারগুলো আছে এগুলোকে। তো আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের মাধ্যমে সিপিএ অ্যাফিলিয়েট অফারগুলোকে প্রমোট করব। ডিরেক্টলি কখনো সিপিএ বা অ্যাফিলিয়েট যে অফারগুলো আছে এগুলোকে কখনোই প্রমোট করব না, বা কখনো একটা প্রোডাক্ট প্রমোট করার সময় সেটাকে উল্লেখ করা যাবে না যেটা সিপিএ বা অ্যাফিলিয়েটের অফার। আর একটা হচ্ছে কান্ট্রির ক্ষেত্রে সবাই হচ্ছে ইউনাইটেড স্টেটটাকে বাছাই করে যে গুগলে কাজ করার জন্য, অনলি ইউএস এর যে ট্রাফিক আছে সেটা নিয়ে কাজ করার জন্য। বাট দেখা যাচ্ছে আপনি যদি ইউএস এর ট্রাফিক নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার বাজেট অন্য সব কান্ট্রির থেকে একটু হলেও বেশি লাগবে। আর বাজেটের যে বিষয়টা, অনেকের একটা কোশ্চেন থাকে যে গুগলে যে আমরা কাজ করব কত ডলার বাজেট নিয়ে আমরা কাজ করতে পারি বা কত ডলার বাজেট নেওয়া উচিত। তো বাজেটের ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার যদি ক্যাম্পেনিং এর পে আউট মানে প্রোডাক্টের পে আউট যদি 3 ডিজিট থাকে, মানে ধরুন $100 এরকম, তা সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে সেটার ডবল নিতে পারেন। আর যদি দেখা যাচ্ছে 2 ডিজিট থাকে, যেমন হচ্ছে এখানে আমি উল্লেখ করি যে $50 আছে, এই ক্ষেত্রে আপনি হচ্ছে $100 নিতে পারেন, বা হচ্ছে এর ডবল নিতে পারেন। যেমন $50 যদি থাকে প্রোডাক্টের পে আউট, তাহলে আপনি হচ্ছে $150 নিতে পারেন। কিন্তু যদি 3 ডিজিট থাকে তাহলে চেষ্টা করবেন যে প্রোডাক্টের পে আউট তার থেকে ডবল নেওয়ার। আর গুগলের যে বিষয়, আপনি ইনস্ট্যান্ট একটা ক্যাম্পেনিং রান করে এখান থেকে প্রফিট করতে পারবেন না। ফার্স্টে যে ক্যাম্পেইনিং গুলো গুগল বা ফেসবুকে রান করা হয় এগুলোকে বলা হচ্ছে টেস্টিং। তা টেস্ট করার জন্য হচ্ছে আপনাকে ক্যাম্পেইনিং রান করতে হবে। কয়েকটা ক্যাম্পেইনিং থেকে হচ্ছে আপনার কিছু ডলার ইনভেস্ট করতে হবে, দেন সেগুলো স্পেন্ড হয়ে যাবে, বাট প্রফিট করতে পারবেন না হয়তো বা। বাট এরকম করে কয়েকটা ক্যাম্পেইন যদি রান করেন দেন এখান থেকে প্রফিট করা পসিবল। তো আমি একেবারে প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। গুগল অ্যাডসে যাওয়ার জন্য ads.google.com লিখে সার্চ করলেই হবে। অবশ্যই ক্রোমে আপনার হচ্ছে জিমেইলটা কানেক্ট থাকতে হবে, দেন ads.google.com লিখে সার্চ করলাম, এখান থেকে সাইন ইন বা স্টার্ট নাও। এখান থেকে হচ্ছে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্লিক করলে নতুন অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন, বা যদি আপনার মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট থাকে এখান থেকে হচ্ছে শো করবে। আমি একটা অ্যাড অ্যাকাউন্টে চলে যাচ্ছি। একটু অপেক্ষা করি, লোড নিচ্ছে। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টটাতে একটু প্রবলেম করছে, আমি 1 মিনিটের জন্য স্ক্রিন শেয়ারটা অফ করলাম, একটু ক্লিয়ার করে দেখছি।
ওকে, সবাই একটু ফোকাস করেন, কিছু কিছু জায়গা আসলে একটু আপডেট হয়েছে এই জন্য আমি বুঝতে পারিনি। তা এখান থেকে হচ্ছে নিউ ক্যাম্পেনিং, ড্যাশবোর্ডে আসার পর একটা ড্যাশবোর্ড শো করছে, এখান থেকে হচ্ছে নিউ ক্যাম্পেনিং। তার আগে হচ্ছে যে আপনি যদি কোনো ক্যাম্পেনিং রান করে থাকেন সেগুলোর ক্লিক, ইমপ্রেশন, তারপরে হচ্ছে অ্যাভারেজ সিপিসি কস্ট সবগুলোই এখান থেকে দেখা যায়। তো আমি নিউ ক্যাম্পেনিং এ ক্লিক করলাম। এখানে অনেকগুলো গোল দেখতে পাচ্ছি আমরা, যেমন হচ্ছে সেলস, আপনি যদি চান আপনার প্রোডাক্টের সেল, যদি লিড চান ইনফরমেশন কালেক্ট করা, ওয়েবসাইট ট্রাফিক, যদি ওয়েবসাইট ট্রাফিক দরকার হয়, প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ, অ্যাপ প্রমোশন, লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশনস, বা এখান থেকে আপনি চাইলে গোল ক্রিয়েট করতে পারবেন, কাস্টমাইজ করা যায়। তা আমরা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিকে একটা অ্যাডভার্টাইজমেন্ট যদি রান করি সেটা কিভাবে করতে হয় সেটা দেখবো। ক্লিক করলাম, ক্লিক করার পরে অনেকগুলো অপশন আছে, যেমন আপনি যদি সার্চ অ্যাড রান করতে চান, ডিসপ্লে অ্যাড রান করতে চান, শপিং অ্যাড, ভিডিও বা ডিসকাভারি, আমরা হচ্ছে সার্চ অ্যাড রান করব। ক্লিক করলাম, দেন হচ্ছে এই জায়গাতে একটা ওয়েবসাইট দিয়ে দিতে হবে, একটা ওয়েবসাইট দেওয়া দরকার। তা আমি হচ্ছে শিখবো আমির ওয়েবসাইটে দিয়ে দেই। ধরুন আজকে আমরা একটা অ্যাড রান করবো, সেটা শিখবো আমি এই ওয়েবসাইটের উপরে, এখানে পেস্ট করে দিলাম, দেন হচ্ছে কন্টিনিউ। এখান থেকে হচ্ছে আমার গোল শো করছে, ওয়েবসাইট ট্রাফিক। এখান থেকে হচ্ছে ক্যাম্পেনিং নেম, যে কোনো একটা নেম আমরা দিয়ে দিতে পারি। আমরা এখন পর্যন্ত যে কয়টাই ক্যাম্পেনিং করেছি সে প্রত্যেকটাতেই কিন্তু আমরা একটা নেম সিলেক্ট করে দিতে পেরেছি, এখানেও ক্যাম্পেনিং নেম দিয়ে দেওয়া যায়। এখান থেকে দুইটা অপশন শো করছে, একটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক আর একটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক। ডিসপ্লে নেটওয়ার্কটাকে আমি তুলে দিলাম, অনলি সার্চ নেটওয়ার্ক। দেন এখানে কিছু সেটিং আছে, এগুলো আসলে আমাদের প্রয়োজন নেই। এখানে হচ্ছে শিডিউল আপনি অ্যাড করতে পারবেন, অ্যাড এ শিডিউল, যাবতীয় যে বিষয়গুলো থাকে, ইউআরএল অপশন, ক্যাম্পেনিং ইউআরএল, এগুলো এগুলো প্রয়োজন পড়বে না। আমরা লোকেশনে চলে যাই। এখান থেকে হচ্ছে এন্টার অ্যানাদার লোকেশন, অ্যানাদার লোকেশন দিয়ে আপনি যে কান্ট্রিতে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে চাচ্ছেন সেটা। আমি যদি দেই, আমি নিউ জার্সি দিয়ে দিলাম, ক্লিফটন। এখান থেকে অ্যাডভান্স সার্চ একটা অপশন আছে, অ্যাডভান্স সার্চে গিয়ে আমরা হচ্ছে রেডিয়াস দিয়ে দিতে পারি, বা হচ্ছে পিন যেভাবে করতে হয় সেটা করতে পারি। তো এখান থেকে চাইলে আমি আরো লোকেশন অ্যাড করে দিতে পারি, আরো লোকেশন অ্যাড করে দিতে পারি। বা এখানে রেডিয়াস আছে, আমি যে কোনো লোকেশন সিলেক্ট করে সেই লোকেশনের কত মাইল বা কত কিলোমিটারের মধ্যে আমাদের অ্যাডটা যাবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। আবার পিন মোড, পিন মোডও করতে পারবো, যে লোকেশন সিলেক্ট করতে চাচ্ছি সেই জায়গাটা পিন করে দেওয়ার জন্য। ওকে, তো আমি এটা ক্যান্সেল করলাম। অনলি এই লোকেশনটা সেভ করা আছে, আমার রিস্ক কতটা হতে পারে বা কত ট্রাফিক আছে এখানে সেটা শো করছে। দেন হচ্ছে লোকেশন অপশন আছে এখানে, এখানে দেখেন হচ্ছে এই যে একটা লোকেশন অপশন আছে রেকমেন্ডেড, এটা people in regularly in or who have shown internet in your targeted location, interest in targeted location। তা এই লোকেশন, এটা যদি আমরা দিয়ে দিই, এটা গুগল রেকমেন্ডেড করেছে। এটা রেকমেন্ডেড করার কারণ হচ্ছে অন কাইন্ড অফ মার্কেটিং সিস্টেম বলতে পারেন। তো এটা আমরা করব না, কারণ দেখা যাচ্ছে আমরা একটা প্রোডাক্ট নিয়ে যখন কাজ করব সেই প্রোডাক্টটা হতে পারে কোনো সেল প্রোডাক্ট, সেই প্রোডাক্ট আমাকে সেল করতে হবে। তো একটা প্রোডাক্ট আছে সেটা আমরা হচ্ছে বাংলাদেশ থেকে সেল করব, এই জন্য হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট রান করলাম। এখন এটা যদি হচ্ছে অন্য কোনো কান্ট্রি থেকে কেউ সার্চ করে তাহলে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা দেখতে পারে বা দেখার সম্ভাবনা থাকে। তো সেটা করা যাবে না, আমরা হচ্ছে এটা দিয়ে দিব পিপল ইন রেগুলারলি ইন ইউর টার্গেটেড লোকেশন, এটা সিলেক্ট করে দিব। আর এক্সক্লুড আছে, পিপল ইন এক্সক্লুডেড লোকেশন, রেকমেন্ডেড আছে, এটা এটা থাকবে, প্রবলেম নেই। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে অডিয়েন্স, এখান থেকে হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করে দেওয়া যায়, যে ব্রাউজ অপশন আছে এখান থেকে চাইলে অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারবেন। ফুড অ্যান্ড ডাইনিং, তারপরে অনেকগুলো অপশন আছে, লাইফস্টাইল, হবিস, এর মধ্যে থেকে ট্রাভেল, টেকনোলজি সিলেক্ট করে দিতে পারবেন। বাট আমরা হচ্ছে যেহেতু কিওয়ার্ড দিয়ে টার্গেট করব, এইভাবে অডিয়েন্স সিলেক্ট না করে দিলেও হচ্ছে। আমি একটু স্ক্রল ডাউন করি, বাজেট, আমি পার ডে কত ডলার স্পেন্ড করতে চাচ্ছি সেটা, ধরুন আমি পার ডে $50 হচ্ছে স্পেন্ড করতে চাচ্ছি, দিয়ে দিলাম। এখান থেকে বিডিং শো করছে, বিডিং এর জায়গাতে হচ্ছে কনভার্সন, এখান থেকে আমরা ক্লিক সিলেক্ট করে দিব, ক্লিক সিলেক্ট করে দিব। একটু চলে আসলো যেখানে বিড স্ট্র্যাটেজি, ক্লিক করলাম। এখান থেকে দেখেন ম্যাক্সিমাইজ ক্লিক আছে, আমরা এখান থেকে হচ্ছে ম্যানুয়াল সিপিসি দিয়ে দিব। ম্যানুয়াল সিপিসি দিলে যেটা হবে, আমরা যেহেতু আমাদের কার্ড অ্যাড করে রাখবো বাজেটের থেকে বেশি, যাতে আমাদের এখানে না কেটে নেয় এই কারণে। কিন্তু সেখানে কিছু এক্সটেনশন আছে, এক্সটেনশন আছে, যেমন দেখা যাচ্ছে আপনার যে প্রোডাক্ট আছে বা আপনি যে অ্যাডটা দিয়েছেন সেটাতে যারা যারা ক্লিক করবে তাদের ইমেল কালেক্ট করা, তাদের ইনফরমেশন কালেক্ট করা, লোকেশন ট্র্যাক করা, এই বিষয়গুলো, বাট এটা আমাদের প্রয়োজন নেই।
এটা একটু অ্যাডভান্স লেভেলে যারা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট রান করে তাদের জন্য আমরা 7 কন্টিনিউ দিয়ে দিব এখান থেকে। ওকে, দেন হচ্ছে অ্যাড গ্রুপ নেম। এখান থেকে একটা অ্যাড গ্রুপের নাম আমরা দিয়ে দিতে পারি। তারপরে হচ্ছে ডিফল্ট বিট এখান থেকে হচ্ছে 0.01 সেন্ট আছে। এখান থেকে আমাদের যে ডিফল্ট বিট কত পার ডে $50 সেটা দিয়ে দিলাম। তারপরে দেখেন এখানে কিছু কিওয়ার্ড শো করছে। এই কিওয়ার্ড গুলো এই জায়গাতে কেন শো করছে কেউ বলতে পারবেন? কিওয়ার্ড গুলো একটু দেখেন সবাই। কেউ বলতে পারছেন না? এটা ভাইয়া এদের সাথে ম্যাচ একটু হওয়ার জন্য। ভাইয়া শিখবো আমি কিওয়ার্ড মেবি এগুলো ওয়েবসাইটে। রাইট, এগুলো হচ্ছে আমি এখানে একটা শিখবো আমির ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিয়েছি। এই জন্য শিখবো আমি রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো দেখাচ্ছে। বাট এই কিওয়ার্ড গুলো হচ্ছে আমরা নিব না। এই কিওয়ার্ড গুলো আমরা নিব না, এটার কারণ হচ্ছে এগুলো হচ্ছে সবগুলো হাই সিপিসি হয়। কিছু কিছু আমরা রাখতে পারি, যেমন ফ্রি অনলাইন কোর্স আমরা এটাকে রাখতে পারি, অনলাইন ক্লাসেস, অনলাইন লার্নিং এগুলোকে রাখতে পারি। ফ্রি অনলাইন কোর্স এটাকে রিমুভ করে দিতে পারি। বা এই যে বিষয়গুলো অনলাইন কোর্স, অনলাইন ক্লাস, অনলাইন লার্নিং এগুলো হচ্ছে আমরা এক্সাক্ট ম্যাথের মধ্যে রাখতে পারি। আমরা দেখেছিলাম না কিওয়ার্ডের ক্ষেত্রে ব্রড ম্যাথ, ফ্রেশ ম্যাথ, এক্সাক্ট ম্যাথ। এই যে এক্সাক্ট ম্যাথ দেখেছিলাম, ফ্রেশ ম্যাথ দেখেছিলাম, ব্রড ম্যাথ মডিফায়ার, তারপরে হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড এগুলো। তা ফার্স্ট হচ্ছে আমরা ব্রড ম্যাথ ব্যবহার করতে পারি। আমাদের যে কোড টপিক থাকবে সেই কোড টপিকটা আগে এখানে উল্লেখ করতে হবে। যেমন আমাদের কোড টপিক কি, শিখবমেন্ট যদি হয় তাহলে সিপিএ মার্কেটিং। আমি এখানে সিপিএ মার্কেটিং দিয়ে দিতে পারি। দেন ডিজিটাল মার্কেটিং দিয়ে দিতে পারি। এই দুইটা কিওয়ার্ড হচ্ছে আমি এখানে অ্যাড করে দিতে পারি। দেন এগুলোকে হচ্ছে আমরা এক্সাক্ট ম্যাচ দিতে পারি। এক্সাক্ট ম্যাচ কিভাবে ব্যবহার করতে হয় আমরা দেখেছিলাম। এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করব। তা সেক্ষেত্রে যদি আমি এখানে এক্সাক্ট ম্যাচ দেই, এটাকে আমি কপি করে নেই এখান থেকে, বা এখান থেকে কাট করে নিতে পারি। আমরা একটা নিউ অ্যাড গ্রুপ নিয়ে হচ্ছে এক্সাক্ট ম্যাচ ব্যবহার করব। সেম ভাবে উপরে যে অ্যাড গ্রুপটা আছে ঠিক এইভাবে করে একটা অ্যাড গ্রুপ 2 বা আমরা অন্য কোনো নাম দিয়ে দিতে পারি। এখান থেকে হচ্ছে ডিফল্ট বিট কত আমাদের পার ডে হচ্ছে $50। এখান থেকে হচ্ছে আমাদের একটা পেজের এখানে যে আমাদের ওয়েবসাইট থাকবে সেটা দিয়ে দিতে হবে। আমরা চাইলে এই জায়গাটা থেকে হচ্ছে আমাদের যে সার্ভিস রিলেটেড কিওয়ার্ড সেগুলো সার্চ করতে পারি। যেমন আমি যদি এখানে লিখি অনলাইন ক্লাস লিখলাম, এখান থেকে যদি আমি গেট কিওয়ার্ড দেই তাহলে দেখবেন যে কিছু কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করবে। এই যে কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে, এগুলো চাইলে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আমি এই তিনটা কিওয়ার্ড দিয়ে দিলাম, এগুলোকে হচ্ছে আমরা এক্সাক্ট ম্যাচ করে দিব এখন। ওকে, এইভাবে করে আমরা আরো একটা অ্যাড গ্রুপ নিতে পারি। আমরা তিনটে অ্যাড গ্রুপ নিতে পারি। এটা আমাদের জন্য ভালো হয়, যারা বিগিনার আছি তাদের বুঝতে সুবিধা হবে। এই যে কিওয়ার্ড গুলো আমি অ্যাড করেছি এটা চাইলে হচ্ছে আরো অ্যাড গ্রুপে অ্যাড করা যেত, বা একটা অ্যাড গ্রুপের মধ্যেও রাখা যেত। যে ব্রড ম্যাথ, এক্সাক্ট ম্যাথ, মডিফায়ার এগুলো চাইলে সব একটা গ্রুপের মধ্যেও রাখা যায়। এগুলো আমি বিভিন্ন গ্রুপে পার্ট করেছি হচ্ছে এই কারণে। এখান থেকে দেখেন এর এভারেজ হচ্ছে সিপিসি কত, সিপিসি রেটটা কত থাকবে, পার ডে কতগুলো ক্লিক পেতে পারি অনলি এই কিওয়ার্ডের উপরে, সেটা বোঝার জন্য হচ্ছে আমি এগুলোকে ভাগ করেছি। যেমন অ্যাড গ্রুপ 3 তে আমি হচ্ছে মডিফায়ার ইউজ করতে পারি, বা নেগেটিভ কিওয়ার্ড যেগুলোকে বলা হয়, যেমন নেগেটিভ কি থাকবে, ফ্রি থাকবে হচ্ছে নেগেটিভ, ফ্রি হচ্ছে নেগেটিভ আছে সেটা আমি ব্যবহার করতে পারি। তারপরে পার্সেন্টেজ এইটাকে ব্যবহার করতে পারি, এগুলো থাকবে আমাদের নেগেটিভ। বা আমরা হচ্ছে প্লাস দিয়ে সিপিএ মার্কেটিং, সিপিএ এগুলোকে এইভাবে দিতে পারি। যেহেতু আমরা এটাকে ব্রড ম্যাচ দিয়ে দিয়েছি সেক্ষেত্রে আর এটা করার প্রয়োজন পড়বে না, অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো কোশ্চেন এটুকুর মধ্যে? হ্যাঁ ভাই বোঝা গেছে, বাট নেটিভ কিওয়ার্ডসটা কি ভাই? এটা মাথায় ঢুকতেছে না। কোনটা ভাইয়া? নেটিভ কিওয়ার্ড যেটা ওই যে নিচে দেখলাম, মানে নেগেটিভ আপনার বলেছি ভাইয়া, নেগেটিভ কিওয়ার্ড। না 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 যেমন নেগেটিভ। ও সরি, হ্যাঁ সরি সরি সরি, নেগেটিভ নেগেটিভ কিওয়ার্ড। কিওয়ার্ড বলেছে, এটার কাজটা হচ্ছে ধরুন কেউ যদি হচ্ছে সিপিএ মার্কেটিং লিখে সার্চ দেয়, ব্রড ম্যাথ আমরা কিওয়ার্ড রিসার্চের ক্লাসে দেখেছিলাম না, সিপিএ মার্কেটিং যদি আমরা ব্রড ম্যাথ
ইউজ করি, যে টপিকটা থাকবে সেই টপিকের আশেপাশে যেগুলো দিয়ে সার্চ দিক না কেন আমাদের প্রোডাক্টটা তার সামনে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এখানে আমি ব্রড ম্যাচ দিয়ে দিয়েছি হচ্ছে সিপিএ মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং। এখন কেউ যদি ফ্রি সিপিএ মার্কেটিং অনলাইন কোর্স লিখে সার্চ করে তাহলেও কিন্তু পেয়ে যাবে। তার মানে এই ফ্রিটাকে আমরা হচ্ছে মাইনাস করে দিলাম। কেউ যদি আমাদের টপিকের আগে ফ্রি অ্যাড করে তাহলে এটা থাকবে না, এই কারণে। ওকে, দেন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। হ্যালো ভাইয়া, জি ভাইয়া বলেন। এই যে আমি একটা দেখতে পাচ্ছি যে ডেলি বার্গেট, ওইটা কি? $50। ওটা হচ্ছে আমাদের পার ডে যে বাজেট সেটা ভাইয়া। আমাদের অ্যাডের ওইটা কি জন্য একটা ডেলি বাজেট, $50 কেটে নেবে? হ্যাঁ ডেইলি $50 বাজেট করেছি আমরা পার ডে। বাট সাকিব ভাই, জি ভাইয়া বলুন। যে আমাদের জন্য তো ফার্স্ট অফ অল গুগলটা তো মানে ভালো প্র্যাকটিস না। ভাই আপনার কথাটা খুব স্লো শুনতে পাচ্ছি। মানে বলতে চাচ্ছি যে মানে প্রথমত তো আমাদের জন্য গুগল তো মানে সুইটেবল না। না ভাইয়া, গুগলে হচ্ছে আপনাকে ইনভেস্ট করে করে দেখতে হবে, দেন হচ্ছে কাজ করতে হবে। $50 $100 দিয়ে ক্যাম্পেইন রান মানে করবেন। গুগল ফেসবুক কোনোটাই আমাদের জন্য আপাতত সুইটেবল না, মানে আপাতত। যদি যদি ইনস্ট্যান্ট আপনার প্রফিটের প্রয়োজন হয় তাহলে না। জি জি ভাই, সেটাই আমাদের ইনস্ট্যান্ট প্রফিটেরই আপাতত দরকার। আচ্ছা, তাহলে হচ্ছে গুগল আপাতত না করাটাই ভালো। এন্ড দেন হচ্ছে পরবর্তীতে যখন আমাদের একটা মোটামুটি একটা গুড প্র্যাকটিস হয়ে যাবে, তারপরে আমার মনে হয় ফেসবুক দিয়ে শুরু করে এন্ড লাস্ট গুগল ধরাটা মনে হয় বেটার, মানে আমার মনে আমিও হয় এটা যেটা। মনে করি। ওকে, তো আমাদের হচ্ছে ক্যাম্পেইনিং এর পার্ট শেষ। আমরা লাস্ট পার্টে আছি, রিভিউ পার্টে আছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা কি কি সেট করেছি সেটা। এখান থেকে জাস্ট পাবলিশড করে দিবেন। পাবলিশ করে দিলে আপনার যে কার্ডের ইনফরমেশন আছে সেটা দিতে হবে, কার্ড নাম্বার, কার্ড নেম, সিভিসি। এটা দিলে ক্যাম্পেইনিংটা রান করে দিতে পারবেন। ওকে, তো আমাদের ক্লাস হচ্ছে আজকে এতটুকুই ছিল। কারো কোনো কোশ্চেন থাকলে ভাইয়া করতে পারেন। জি একটা ছিল যে জি ধরেন বলুন। আমি একটা ক্যাম্পেইনিং করলাম ইউনাইটেড হ্যাঁ স্টাডিতে। এখন হ্যাঁ। ইউকে এর যদি ট্রাফিক আসে তাহলে আমাদের সমস্যা হবে কোনো? না ভাই, আপনার প্রোডাক্ট যদি হচ্ছে ইউকে ট্রাফিক সাপোর্ট করে তাহলে তো প্রবলেম হওয়ার কথা না, হবে না। আর যদি সাপোর্ট না করে? সাপোর্ট না করলে ভাইয়া তো আপনার কোনো লিড আসবে না, ক্লিক আসবে বাট কোনো লিড পাবেন না আপনি। ও আচ্ছা। আচ্ছা, আপনি বলছিলেন যে গুগলের রুলস। জি ভাইয়া। হ্যাঁ সাকিব ভাই, জি বলুন। যে আপনাদের ওইখান থেকে একটা মেইল পাইছি, সেটা হচ্ছে যে ডোমেনের জন্য। জি তো এখানে আমাকে যে ইউজার পাসওয়ার্ড দেওয়া হয়েছে এটা তো আমার সি প্যানেলের। জি, সি প্যানেলার। আচ্ছা, আর আইপি যেটা দেওয়া হয়েছে মানে ইন্টারনেট প্রোটোকলে, আইপি অ্যাড্রেসটা আমি কি করব ভাই? ওটা আপনার কিছু করতে হবে না ভাইয়া, আপনি সি প্যানেলে লগ ইন করবেন, লগ ইন করে ওয়েবসাইট কাস্টমাইজ করে কাজ করবেন। ওকে, এখানে তো মানে শুধু মানে সি প্যানেলে কাজ করলে তো হচ্ছে নাকি? হ্যাঁ, সি প্যানেলে করলেই হচ্ছে। আচ্ছা, আমি যদি এক্সট্রা করে যদি ওয়ার্ডপ্রেসে যদি নিই কোনো প্রবলেম আছে কি? না, কোনো প্রবলেম নেই। আহ, আচ্ছা ঠিক আছে ভাই। আর যে কোড দেওয়া ছিল মানে কোড দেওয়ার কথা ছিল সেটা তো আমাদের দেওয়া হয় নাই। কোন কোড ভাইয়া? ওই যে আপনার ল্যান্ডিং পেজের পরিবর্তিতে যে একটা কোড ইউজ করা হয়। ইনসেনটিভ ট্রাফিকের ক্ষেত্রে? আহ না না না, ইনসেনটিভ জি ট্রাফিকের জি ক্ষেত্রে ভাইয়া, না। জি ভাইয়া। সি প্যানেলে একটা কোড ব্যবহার করতে হয় ভাই, ঠিক আছে, ওই যে ল্যান্ডিং পেজের ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পরিবর্তে। হ্যাঁ, বুঝতে পেরেছি ভাই, ওটা দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই, দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। আর ভাই মানে আমাদের একটা শর্ট সাজেশন দেওয়ার কথা ছিল, অনেক ভাই সে কথাটা বলুন কি বিষয়ে? এটা কি আমাদের কোর্স শেষ হওয়ার পরে দিবে এক্সট্রা করে, না কোর্স চলাকালীনই? না, কি বিষয়ে সাজেশন দেওয়ার কথা ছিল? মানে আমাদের একটা শর্ট সাজেশন দেওয়ার কথা ছিল, অনেক ভাই বলছে যে আপনাদের কোর্স শেষে একটা শর্ট সাজেশন দেওয়া হবে, মানে ওইটা ওইটার জন্য বলছি আর কি। আচ্ছা, সমস্যা নেই, কি দেওয়ার কথা বলেছিল আমি জেনে নিব, এর পরের ক্লাসটা তো আমি থাকবো, আহ, না, প্রবলেম নেই। আমার মনে হয় যে আপনি যেটা বললেন যে আপাতত গুগল এবং ফেসবুকে আমাদের জন্য সুইটেবল না, এটাও একটা শর্ট সাজেশন। 6টা সাইট যেগুলো দেখানো হয়েছে এগুলো শর্ট সাজেশন হইতে না, পারে। সাজেশন বলতে ওই যে না, আমাদের আসলে কিওয়ার্ড ফুল গুলো ছিল। হ্যাঁ কোর্সের হ্যাঁ হ্যাঁ উপরে হ্যাঁ হ্যাঁ, একটা এক্স্যাক্টলি সামারি দেওয়া হবে।
মানে এই আমাদের যে কোর্সের উপরে কোর্সটা একটা করানো সামারি। হয়েছে এটার উপর একটা টোটাল একটা সামারি করে আমাদের জন্য কোনটা সুইটেবল নিয়ম দেওয়া হবে। সেটা নিয়ে একটা শর্ট সাজেশন এবং প্লাস আমরা যে অফার নিয়ে কাজ করব সেটার যে আপনার হচ্ছে ওকে যে ওকে মানে আমাদের কিওয়ার্ড হচ্ছে যেগুলো এটা পরের দিয়ে মনে ক্লাসটা হয় কথা এগুলো মনে হয় নিয়েই বলছে। থাকবে। আমাদের পরের ক্লাসটা এগুলো নিয়েই থাকবে, পরে হচ্ছে শর্ট একটা ক্লাস হবে, সেটার মধ্যে হচ্ছে বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়া হবে, কোন অফার নিয়ে কাজ করবেন, কোন মার্কেট প্লেসে কাজ করবেন, তারপরে হচ্ছে কোথায় ক্যাম্পেইনিং করবেন, এগুলো বলে দিব আমি, সমস্যা নেই। সাকিব ভাই আরেকটা ছোট্ট প্রশ্ন, আমরা তো ক্লাস প্রায় শেষ ইনশাল্লাহ 8 তারিখে, জি তো আমাদের তো ফ্রাইডে 12টায় মেবি আমাদের যে জি পরবর্তী ক্যাম্পেইনিং যে এর ক্লাস ক্যাম্পেইনিং হয়। ক্লাসগুলো, সেই ক্ষেত্রে সেই লিঙ্কগুলো আমরা কোথায় পাবো বা কিভাবে নক হচ্ছে করবো? 11টার দিকে দেলোয়ার খান অনেক পেজে একটা নক করবেন, আপনাকে জি, 12টার মধ্যে লিংক দিয়ে দেওয়া হবে ক্লাসের। আচ্ছা, মানে মানে প্রতি ফ্রাইডের আগে আমরা 11টার দিকে নক করবো, হ্যাঁ তাই তো হ্যাঁ, ভাইয়া? রাত 11টার দিকে নক করলে লিংক দিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। জি। ভাই আমাদের ওই যে ক্যাম্পেইনের ক্লাসটার মধ্যে কি মানে আপনার বাল্ক আর ইনসেনটিভ ট্রাফিক মানে ইনসেনটিভ ক্যাম্পেইনের সহ নাকি আপনার এফবিরও মানে এফবি ক্যাম্পেইনেরও বাল্ক আর ক্লাস নেওয়া হবে? ইনসেনটিভ ভাইয়া, বাল্ক আর এফবিটা ইনসেনটিভ। নেওয়া হবে না? না ভাইয়া।